নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালং শাকের চচ্চড়ি। খুব সাধারণ এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য দেখুন আমি যেসব সবজি নিয়েছি সেগুলি হলো পালং শাক, 1 আঁটি পালং শাক নিয়েছি, একটি মূলো নিয়েছি, একটি গাজর নিয়েছি, একটি বেগুন নিয়েছি, আর শিম নিয়েছি, আর একটি আলু নিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দেখুন একটি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুনও ডুমো করে কেটে নিয়েছি। শিম নিয়েছি, মূলো আর গাজরটা আমি লম্বা লম্বা করে কেটেছি। 1 আঁটি পালং শাককেও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পালং শাকটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে পালং শাক থেকে নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করা যায়। অন্যদিকে দেখুন বড়ি, 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর এদিকে দেখুন সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটি করে নেওয়ার জন্য দেখুন কড়াই নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো হালকা ব্রাউন হয়ে গেলে বড়িগুলো দেখুন তুলে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেতেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর একে একে সমস্ত সবজি আমি দিয়ে দেব। দেখুন মূলো, গাজর, শিম এগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেব, কারণ বেগুন অল্পতেই নরম হয়ে যায়, আর বেগুনটা না হলে ঘেটে যাবে, সেজন্য একেবারেই শেষে দেব বেগুনটা। দেখুন সমস্ত সবজি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে সবজির ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। অন্যান্য সবজি সামান্য ভাজা হয়ে গেলে দেখুন কেটে রাখা বেগুনটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাও ভালোভাবে ভেজে নেব অন্যান্য সবজির সাথে। শাক রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে লবণটা একেবারে সামান্য পরিমাণে দেবেন, কারণ শাক থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়, আর শাকটা কিন্তু যেটা থাকে তার অর্ধেকেরও অর্ধেক হয়ে যায়। তো সেজন্য লবণটা একেবারেই আপনারা ভেবেচিন্তে দেবেন। দেখুন সমস্ত সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। অত্যন্ত কম ক্যালোরিযুক্ত খাবার হচ্ছে এই পালং শাক। পালং শাক খেলে খুব তাড়াতাড়ি আপনারা ওয়েট লস করতে পারেন। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফাইবার। ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে, আর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে 4 দিন যদি আমরা পালং শাক খাই, সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। দেখুন পালং শাক থেকে অনেকটাই জল বেরোতে শুরু হয়ে গেছে। এই সময় আমি 2টো গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে চিনিও দিতে পারেন। দেখুন এরপর দেখেছেন তো পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু আদার্স কোনো জল ব্যবহার করিনি। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি, 10 মিনিট মতো অপেক্ষা করব সবজিটি সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে দেখুন সর্ষে, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে শাক সবজি 2 সিদ্ধ হয়ে গেছে। এরপর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় পুরোপুরি, ততক্ষণ মিডিয়াম ফ্লেমে শাকটা এইভাবে নেড়ে ছেড়ে নেব, আর জলটা শুকিয়ে নেওয়ার অপেক্ষা করব। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর পালং শাকের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে।
আর প্রথমেই যে আমি বড়ি ভেজে রেখেছিলাম সেটা হামাল দিস্তেতে গুঁড়িয়ে নিচ্ছি। পালং শাকের চচ্চড়িটি একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর ওপর থেকে ক্রাশ করে রাখা বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন, সব রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে খাবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো পালং শাকের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সিম্পলভাবে, খুবই কম উপকরণ দিয়ে, খুব কম মশলা দিয়ে আজ আমি করে দেখিয়েছি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।